আমরা যদি আমাদের সামর্থ্য মতো একটু একটু করে টাকা ওইখানে জমা করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের স্কুলটাকে বাঁচাতে পারবো। শুধু যদি টাকার বিষয় হতো তাহলে আমি জানতাম সোম কোনো না কোনোভাবে টাকাটা জোগাড় করে নিত, কিন্তু আমাদের হাতে একদম সময় নেই। এখন এখন আপনারাই ভরসা। জয় মা ভুবনেশ্বরী। আজ এই মাধুকরীর চুলি আমি তোমার পায়ে অর্পণ করলাম মা। আমি জানি তুমি আমাদেরকে ফেরাবে। জয় মা ভুবনেশ্বরী। জয় মা ভুবনেশ্বরী। আমি পারলাম না পড়া, আমার দ্বারা বোধহয় হলো না। দাদামণি, কি ব্যাপার সোম, কিভাবে ডেকে পাঠালি? ডাকতে বাধ্য হয়েছি। না, সে ডেকেছো, সে ঠিক করেছো, কিন্তু কেন ডেকেছো সেটা ঠিক বুঝতে পারিনি ভালো করে। কালকে যে জনে জনে সবাইকে ফোন করে করে বললাম, সেখানেই তো ধাঁধা লাগছে রে সোম। তুই যে বললি রায় সাহেব স্কুল বাড়ি ভেঙে দিয়ে সেখানে মদের ঠেক বসাবে। তোমরা জানো আমার রত্নাকে স্কুল থেকে বার করে দিয়েছ। সে কি রত্না দিদিমণি আর স্কুলে নেই? আরো শোনো, এই ভুবনপুরের স্কুলটা কল্লোল বাবুর থেকে রায় সাহেব কিনে নিতে চাইছে। আমার কি মনে হয় জানিস তো সোম, তোদের না কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে। হ্যাঁ, ঠিক কথাই। সবটাই তো দেখেছি চোখের সামনে। আগে সেই রায় সাহেব আর নেই, আর ছোট সাহেবও অনেক বদলে গেছে। কিচ্ছু বদলায়নি, বদলানোর অভিনয় করছে। আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা প্লিজ এই অভিনয় দেখে ভুলে যাবেন না। মনে করে দেখুন ওরা কি কি করেছে আর কি কি করতে পারে। কিন্তু আমরা যে পারি, আমরা পারবো। আমরা যদি আমাদের সামর্থ্য মতো একটু একটু করে টাকা ওইখানে জমা করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের স্কুলটাকে বাঁচাতে পারবো। আর তখন কিন্তু এই স্কুলটার ব্যক্তিগত মালিকানায় থাকবে না। এই স্কুলটা হবে তখন ভুবনপুরের প্রত্যেকটা মানুষের। কিন্তু এটা আস্ত স্কুল কিনে নেওয়া এ কি চারটিখানি কথা? আমাদের একটু সময় দে সোম। ওটারই তো অভাব দাদা। দেখুন, শুধু যদি টাকার বিষয় হতো তাহলে আমি জানতাম সোম কোনো না কোনোভাবে টাকাটা জোগাড় করে নিত, কিন্তু আমাদের হাতে একদম সময় নেই। এখন এখন আপনারাই ভরসা। দেখুন, আমাদের পরিবারের পক্ষে যতটুকু সামর্থ্য ছিল আমরা সবটা দিয়ে দিয়েছি। সোম নিজের বাইকটাকে বিক্রি করে দিয়েছে। লাঠি খেলায় জেতার 5 লাখ টাকা, আমার শাশুড়ি মা আমার ননদদের যাবতীয় যেটুকু গয়না ছিল সবটা দিয়ে দিয়েছি। আমার বাচ্চার শরীর খারাপ, ও হাঁটাচলা করতে পারে না, ডাক্তাররা নিষেধ করেছে। আজ এই স্কুলটা আছে বলে ও একটু স্কুলে লেখাপড়া করতে পারে। আমার যেটুকু সাধ্য তাই দিলাম।